ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো রাম মন্দিরের খবরে। যদিও রামলালার প্রতিষ্ঠা নিয়ে একাধিক আয়োজন এবং সেই আয়োজনের প্রস্তুতি চলছে জোর কদমে। ধর্মীয় আচার বিধি পালনে উপবাস করে থাকবেন প্রধানমন্ত্রী, যেমনটা ইতিমধ্যেই খবর। প্রত্যেক বুথে রাম মন্দিরের উদ্বোধন সরাসরি সম্প্রচার করবে বিজেপি। রাম মন্দিরকে কেন্দ্র করে যাবতীয় খবর নিউজ ভ্যানগার্ড তুলে ধরেছে সবার আগে, এবং এই মুহূর্তের যে খবর, রাম মন্দির উদ্বোধনের সরাসরি সম্প্রচার বিজেপির পক্ষ থেকে করা হবে প্রত্যেকটা বুথে, যেমনটা ইতিমধ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে প্রধানমন্ত্রী উপবাস থাকবেন বলে খবর। এই প্রসঙ্গে রাম জন্মভূমি ট্রাস্টের পক্ষ থেকে সদস্য পার্থিব মুখার্জি কি জানিয়েছেন শোনাবো, শুনুন। তো আমি সেই তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফ থেকে বলছি যে আমাদের সারা দেশ জুড়ে ভারতবর্ষের প্রত্যেকটি গ্রামে এবং প্রত্যেকটি বাড়ি বাড়ি আমরা আমন্ত্রণ জানাতে যাচ্ছি, এবং সেখানে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যে গত 500 বছরের লড়াই সংগ্রাম, তারপর বহু রাম ভক্তের প্রাণের বিনিময় এবং শান্তিপূর্ণ সর্বশেষ শান্তিপূর্ণভাবে সুপ্রিম কোর্টের নির্দেশের পরে ওখানে ভব্য রাম মন্দির নির্মাণ হচ্ছে। এটা খুব সামান্য ঘটনা নয়। তো আপনারা সবাই রাম মন্দিরের নির্মাণ হয়ে যাওয়ার পরে আগামী 22 তারিখের পরে আপনার সুযোগ সামর্থ্য মতো আপনারা রাম মন্দির দর্শন। আপনারা শুনলেন রাম জন্মভূমি ট্রাস্টের সদস্য পার্থিব মুখার্জির বক্তব্য। তবে এই প্রসঙ্গে রাজ্যের পক্ষ থেকে রাম মন্দির উদ্বোধনের সরাসরি সম্প্রচার করানোর ইতিমধ্যেই আবেদন জানানো হয়েছে বলে খবর। সেই প্রসঙ্গে রাজ্যের বিজেপি নেতা রানা ঘোষ কি জানিয়েছে নিউজ ভ্যানগার্ডকে শোনাবো। অ্যাকচুয়ালি রাম মন্দির নিয়ে পুরো দেশ জুড়ে আপনারা তো দেখছেন যে আমাদের বিভিন্ন কর্মযজ্ঞ চলছে এবং বিভিন্ন জায়গায় আমাদের অনেক কমিটি কাজ করছে নিয়ে। তো সেই হিসেবে আমাদের ত্রিপুরাতেও একটা টিম করা হয়েছে। তো এই আমাদের যে সেন্ট্রাল নেতৃত্বদের থেকে যে আভাস আমরা এখন পর্যন্ত পেয়েছি যে 22 জানুয়ারি যে রাম মন্দির উদ্ঘাটন হবে, ওই দিন শুধুমাত্র 8,000 সাধু সন্ত আর যারা কর সেবক আছে তাদের ফ্যামিলি, তাদের পরিবার ওই দিন পূজা অর্চনায় সেই রাম মন্দিরের উদ্বোধনের দিন আমাদের রাজ্যের বিভিন্ন যে মোড়ে মোড়ে সরকারি যে এলইডি গুলো আছে সেগুলোতে টেলিকাস্ট করানো হবে। এছাড়া আমাদের দলের পক্ষ থেকে বিভিন্ন মন্ডলে, বিভিন্ন ক্লাবে, বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের মাধ্যমেও বিভিন্ন গ্রামে, ভিলেজে, সমস্ত জায়গায় আমরা এলইডির ব্যবস্থা করব, বড় টিভির ব্যবস্থা করব। সেই টিভির মাধ্যমে সেই পূজার্চনা, সেই ভব্য মন্দির সকলের দর্শনে আসবে সেই 22 জানুয়ারি। এবং ওই দিন সন্ধ্যায় প্রত্যেকে রাজ্যের, পুরো দেশের সঙ্গে আমাদের রাজ্যেরও প্রত্যেক বাড়িতে সেদিন আমাদের যার যতটুকু সামর্থ্য প্রদীপ প্রজ্বলন করে আমরা সেদিন পূজার্চনা করব। আপনারা শুনলেন রাজ্যের বিজেপি নেতা রানা ঘোষের বক্তব্য। সরাসরি চলে যাব নিউজ রুমে। আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন জুড়ে গেছে আমাদের সঙ্গে। অঙ্কিতা, সরাসরি রাম মন্দিরের এই উদ্বোধন সম্প্রচারের প্রসঙ্গে আসবো আমি তোমার কাছে। তার আগে ধর্মীয় আচার আচরণ পালনে প্রধানমন্ত্রীর উপবাসের যে খবর উঠে আসছে, এই প্রসঙ্গে তুমি কি জানো? একদমই। দেখো, এই মুহূর্তে কিন্তু রাম মন্দির উদ্বোধন বা রাম মন্দিরের উদ্বোধন কে কেন্দ্র করে কিভাবে ব্যবস্থাপনা নেওয়া হবে, কিভাবে গোটা বিষয়টিকে ট্যাকেল করা যাবে, বিশেষ করে রাম মন্দিরের যে একাধিক বিষয় রয়েছে তার মধ্যে কিন্তু বিজেপি ঝাঁপিয়ে পড়েছে। তার মূল কারণ কি? তার মূল কারণ হচ্ছে বিজেপি তার কৃতিত্ব কাউকেই দিতে চাইছে না। বিজেপি এই মুহূর্তে এই সব রাম মন্দির উদ্বোধন করে যে কৃতিত্ব রয়েছে সেই কৃতিত্ব সে তার নিজের কাছেই রাখতে চাইছে। বিশেষ করে দেখা গেছে সোশ্যাল মিডিয়া, বিজেপি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাম মন্দিরের উদ্বোধন বা রাম মন্দিরের একাধিক ছবি, একাধিক ভিডিও এই মুহূর্তে তারা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন এবং তারা জানান দিতে চাইছেন যে রাম মন্দিরের উদ্বোধনে ইতিমধ্যেই কিভাবে গোটা দেশকে বা এই মুহূর্তে যারা হিন্দুত্ববাদী বা রাম ভক্তরা রয়েছে তারা কিভাবে সেই বিষয়টাকে দেখছেন বা তাদের মধ্যে একটা ভাবাবেগ তৈরি করার জন্য এই মুহূর্তে কিন্তু একেবারে বিজেপি রয়েছে বা বিজেপি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
নিয়েছে। বিশেষ করে দেখা গেছে যে বিভিন্ন হিন্দু সংগঠন আরএসএস ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলায় জেলায় গেছে, সেখানে গিয়ে তারা আমন্ত্রণ পাঠিয়েছে বা রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে যে হিন্দুত্বের একটা ভাবাবেগ আছে বা হিন্দুত্বের মধ্যে যে একটা জোয়ার আছে, সেই জোয়ারকে বাড়ানোর জন্য ইতিমধ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। এবার আসছি যে প্রধানমন্ত্রীর দিকে। তুমি বলছিলে যে প্রধানমন্ত্রীর যে উপবাস, দেখো যেদিন রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল সেদিনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপবাস করেছিলেন এবং রাম মন্দিরের উদ্বোধন হতে যাচ্ছে 22শে জানুয়ারি। এই দিনও তিনি উপবাস করবেন, উপবাস করে তিনি আরতি করবেন এবং আরতির পর রাম মন্দিরের উদ্দেশ্যে যে ভোগ দেওয়া হবে সেই ভোগ তিনি গ্রহণ করে উনি উনার উপবাস ভাঙবেন। অর্থাৎ তিনি কিন্তু এই মুহূর্তে উপবাস রাখছেন। অর্থাৎ হিন্দুত্ববাদী যারা রয়েছে বা যারা রাম ভক্ত রয়েছে তাদেরকে সম্মান জানাতে বা একেবারে সম্মান জানাতে এই মুহূর্তে তিনি এই সমস্ত বা উপবাস করছেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন। এর পাশাপাশি এই যে সরাসরি সম্প্রচারের কথা বলা হচ্ছে, এই সরাসরি সম্প্রচার কি গোটা দেশ জুড়েই করা হবে, রাজ্যে কতটুকু করা হবে? একদমই, দেখো এই মুহূর্তে প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেখা গেছে যে রাম মন্দির ট্রাস্ট বা রাম মন্দির কর্তৃপক্ষ এই মুহূর্তে জানাচ্ছে যে 22শে জানুয়ারি যেন কোনো ধরনের ভক্তবৃন্দরা রাম মন্দিরে না যান, অর্থাৎ পদপৃষ্ঠকে একেবারে এড়ানোর জন্য তারা এই কথা বা এই দাবি তারা রেখেছেন। তারা বলছেন যে এরপর অর্থাৎ 22শে জানুয়ারির পর থেকে যেন দর্শনার্থীরা ভিড় জমায় রাম মন্দিরে। সেক্ষেত্রে কি যারা রাম ভক্ত রয়েছে বা যারা হিন্দুত্ববাদী বিশ্বাসী রয়েছে তারা কি রাম মন্দিরের উদ্বোধন দেখবেন না? তাদের জন্য কিন্তু এই মুহূর্তে গোটা দেশ জুড়ে বিজেপি একটি বড় পদক্ষেপ বা বড় সিদ্ধান্ত নিচ্ছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা এই মুহূর্তে আহ্বান রেখেছেন যে গোটা দেশ জুড়ে যেন রাম মন্দির উদ্বোধনের যে সরাসরি সম্প্রচার তা যেন চালানোর ব্যবস্থা করে প্রত্যেকটি রাজ্যের নেতৃত্বরা। বিশেষ করে যখন আমরা রাজ্য বিজেপির নেতার সাথে কথা বলার চেষ্টা করেছি, রানা ঘোষ সে তুলে ধরেছে যে এই মুহূর্তে যে সরকারি বিভিন্ন জয়েন্ট স্ক্রিন রয়েছে তার মাধ্যমে রাম মন্দিরের উদ্বোধনের যে গোটা প্রোগ্রাম রয়েছে তা একেবারে সরাসরি দেখানো হবে। অর্থাৎ রাজ্যের আনাচে কোনাচে বিভিন্ন জেলায় বিশেষ করে মন্ডল স্তরে বিভিন্ন বড় বড় জয়েন্ট স্ক্রিন রাখা হবে। সেই স্ক্রিনের মাধ্যমে গোটা রাজ্যবাসী রাম মন্দিরের যে উদ্বোধন সেই উদ্বোধন উপভোগ করতে পারবেন। এবার আমি আসি যে রাম মন্দিরের উদ্বোধনে আমি প্রথমেই বলেছি যে বিজেপি কাউকে কৃতিত্ব দিতে চাইছে না, কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে শিবসেনা কিন্তু ইতিমধ্যেই তারা বৈঠক করতে চলেছে। তারাও রাম মন্দির প্রচারের জন্য একাধিক পদক্ষেপ বা একাধিক কর্মসূচি পালন করতে যাচ্ছে। দেখা গেছে যে বিজেপির শিবসেনার প্রাক্তন যে নেতা বাল ঠাকরে তিনি কিন্তু রাম মন্দিরকে কেন্দ্র করে তিনি আগেই বিভিন্ন কথা বলেছেন বা এই লড়াইয়ে তিনি অংশগ্রহণ করেছেন। তিনি যেহেতু বর্তমানে প্রয়াত, তাই এবার শিবসেনার নেতৃত্বরা কিন্তু বিশেষ করে একাধিক কর্মসূচি করতে যাচ্ছে। আগামীকাল তাদের বৈঠক আছে, বৈঠকের পর তারা গোটা রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করবে। বিশেষ করে উদ্ধব ঠাকরে একাধিক কর্মসূচির কথা চিন্তা করছেন বা কিভাবে রাম মন্দিরের বিভিন্ন যে প্রচার রয়েছে সেই প্রচারে কিভাবে শিবসেনা এগিয়ে আসবে তার জন্য বা বিজেপিকে এক প্রকার টেক্কা দিতে এই মুহূর্তে কিন্তু শিবসেনা একেবারে প্রচার প্রসারে নেমে পড়েছে। সুপ্রীতি, বেশ, ধন্যবাদ অঙ্কিতা। অর্থাৎ যারা অযোধ্যাতে উপস্থিত থাকবেন না সেই জায়গায় দাঁড়িয়ে তাদের জন্য সরাসরি সম্প্রচারের ব্যবস্থা এবার করতে চলেছে বিজেপি। বিশেষ করে অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার হলে অযোধ্যাতে না গিয়েও রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা তার সঙ্গে মন্দির উদ্বোধন তার স্বচক্ষে দেখতে পাবেন সাধারণ মানুষ। তার জন্য বিশেষ আয়োজন এবং গোটা দেশের সেই আয়োজন ইতিমধ্যেই হতে চলেছে বলে এই খবর। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।